যুবকরা ইউটিউবে চার্জ করে যে গুনাহ করার পর কোন হুজুরে তারা জান্নাত ফ্রি দিবে ওরে দাওয়াত দাও। কথা ঠিক না? কিছু আবেগী কথা বলে ওই আপনারে কি দিবে? জেনা করেছে সমস্যা নেই, নামাজ পড়ো নাই সমস্যা নেই, তোমার রহমান কি করে দিবে? আল্লাহ কোরআনে কথাও বলছে নামাজ পড়ো নাই মাফ করে দিবে। এখন হয়েছে আবেগী কথাবার্তা। তা আপনার তো আপনি যে আবেগে এরকম হুজুর এনে দাওয়াত দিলেন, আপনার তো একটু জিজ্ঞেস করা দরকার। আপনি যে আমাদের কি ইয়াকিনের সাথে হুজুর জান্নাতটা দিয়ে দিচ্ছেন, আপনি নিজে জান্নাতে যাবেন নি? এ কথা পছন্দ করছেন? তাহলে আপনি তো জান্নাত পাইয়া খুশি হয়ে গেছেন। আমার হুজুর আসছে আবেগী আবেগী কথা বলে, কি কথা সব আবেগী কথা। আবেগী কথায় কোনদিন সফলতা আসবে? আল্লাহ কোন জায়গায় বলছে নামাজ না পড়লে আমি জান্নাত দিব? বলছে জানা করলে জান্নাত দিব আছে। এখন আপনারা ইউটিউবে চার্জ দিবেন, ওই হুজুর ঠিক আছে এদিকেও না এদিকেও না, ওইটাও বলা ওইটাও বলা ওইটাও বলা, এরকম দেখে দেখে যুবকরা আনবে কেন? ফ্রি জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ফ্রি জান্নাত। তো এইটা তো আমি দিতে পারবো না। কেন? আমি নিজেও তো জানি না আমি জান্নাতে যাবো কিনা, আপনারা কেমনে দিবেন? সেই জন্য যুবকরা হুঁশিয়ার হন, আপনাদের মাথার উপর কাঁঠাল ভেঙ্গে আমরা হুজুররা ইসলাম বিক্রি করে দান্দা করছি। আপনারা সচেতন হন। ইসলাম মাহফিলে আসতেছেন ভালো, আপনাদেরকে সেলুট দিচ্ছি, আপনার জানা জান নাই, কিন্তু আপনাকে আমরা আবেগী কথা বলে এটার নাম দিছি আবার মোটিভেটর কি, যেটার নাম দিছি আমরা, এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আবেগী কথার সাথে ইসলামের কোনো সম্পর্ক। যদি এই আবেগী কথায় যদি মানুষ মুসলমান হইয়া জান্নাতে যাইতে পারতো, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। শুধু ঈমান আনি মুমিন দাবি করলে হবে না, আদাইন্যা মুসলমান হইও না, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। কাকে বলছে? আমাদের কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা। কাফা অর্ধেক মুসলমান হওয়ার। এই 30 তারিখ যাচ্ছে, আগামীকাল 31 তারিখ আসবে, আপনি বলেন আমি মুসলমান, নাচবেন। আল্লাহ বলে আদাইন্যা মুসলমানের দরকার নাই, আপনি ডেক্স লাগায়া রাস্তার মধ্যে যেমন ইচ্ছা তেমন করবেন। আল্লাহ বলে অর্ধেক মুসলমানের কোনো দরকার নাই। আপনি বোমা ফোটাবেন, আতশবাজি করবেন, ফানুস জ্বালায়া মানুষের কষ্ট দিবেন। আল্লাহ বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ঈমানদারকে বলছে তোদের ঈমান হয় নাই, কারণ যে 31 ডিসেম্বরে উলঙ্গপনা করে আবার তুমি মুসলমান দাবি করবে, এরকম আবেগী মুসলমানের কোন দরকার? আল্লাহ বলে দরকার নাই। আমি কেমনে আপনারা মুসলমানের মধ্যে খান্দাই দিব? এটা সম্ভব না। সেজন্য আবেগে দৌড়িয়েন না। এই যুবকগুলারে যদি আমি বুকে এনে কামলিওয়ালা রসুলের রওজা মোবারকে নিয়ে যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, তাকে যদি শোনাইতে পারতাম, আমার রসুল এখনো বলছে ও আমার উম্মত, তুই সিনেমা দেখে বলছিস ভালো একটা সিনেমা দেখেছিস, নাটক দেখে বলছিস আরে এখনো পর্যন্ত তো নাটকের সিন যেন মনে পড়ছে, তুই জেনা করে বলছিস উফ একটা ভালো একটা কাজ করে আসছি, তুই মদ খায়া গর্ব করছিস, আর আমি কামলিওয়ালা রসুল সোনার মদিনার রোজায় সুখের পানি ছেড়ে দিয়ে মালিকরে বলছি মালিক আমার উম্মতের উপর আযাব দিও না, আযাব দিও না। সে সিনেমা দেখেছে, নাটক দেখেছে, জেনা করেছে, মদ খেয়েছে, সে বুঝে নাই বলেই তো করেছে, তার দিকে তাকাইলে তুমি আযাব দিবা। সেই জন্য আমি 2টা হাত তুলে দিয়েছি, ওর দিকে নয়, আমি নবীর দিকে তাকায়া ওরে তুমি মাফ করে দাও। এটার নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়াইলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমি কামলিওয়ালা রাসূলকে দিয়ে দিয়েছি। আচ্ছা আমরা জিনা করি, আল্লাহ তো আমাদেরকে আযাব দেয় না। আমরা নামাজ পড়ি না, আল্লাহ তো আমাদেরকে আযাব দেয় না। আমরা মিথ্যা বলি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা জুলুম করি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা গুদামজাত করি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা গরিব মানুষের সম্পদ মজুদ করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। দুনিয়ায় এমন কোন পাপ নাই যেটা আমরা করি না। আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আযাব দিতে দেরি করে নাই। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ জবর করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ সমুদ্রে সুবাইয়া মারছে। প্রত্যেক নবী রাসূলের উম্মত একটু অবাধ্য হয়েছে,
আযাব দিতে দেরি করে নাই। এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, লূত আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, মূসা আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, ঈসা আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, আমরা এত গুনাহ করি, করোনা তো দিলা, লকডাউন শাটডাউন তো দিলা, কিন্তু খাবার তো বন্ধ করো নাই, কই এটা তো আযাব বলে নাকি আল্লাহ, আযাব দাও নাই কেন? মালিক বলে কঠিন থেকে কঠিন আযাব দিতে পারতাম, কিন্তু আযাব দেই নাই কেন জানিস? আমরা বলি কেন দাও নাই? তখন আল্লাহ বলে, মা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব ওদেরকে আযাব দেই কেমনে? কারণ আপনি রাসূল তো তাদের মাঝেই রয়েছেন। নবীর কারণে আযাব দিতে পারে না, নবীর কারণে, ওয়া আনতা ফীহিম, নবীর কারণে। না হলে আমি হাসান রে এতক্ষণ আল্লাহ মিসমার করে ফেলতো, এতক্ষণ আল্লাহ আমাকে জেস সবর করে ফেলতো। কারণ আমার গুনাহ আপনি জানেন না, আল্লাহই তো জানে। আপনার গুনাহ আমি জানি না, আল্লাহই তো জানে। আল্লাহ বলে, মা কান আল্লাহু লিইউআযযিবাহুম। আরে কেমনে আযাব দেই? এগুলো যদি নূহ আলাইহিস সালামের উম্মত হইতো আমি আযাব দিয়ে ফাড়াই ফেলতাম। এগুলো যদি মূসা আলাইহিস সালামের উম্মত হইতো আমি এতক্ষণে শেষ করে ফেলতাম। কিন্তু ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি কাঁদছেন বলেই তো আযাব দিতে পারি নাই। আপনি উম্মতি উম্মতি বলছেন বিধায় তো আযাব দিতে পারি নাই। আপনি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হওয়ার পরে উম্মতের জন্য হাত তুলে মোনাজাত করেছেন বিধায় তো আমি আযাব দিতে পারি নাই। ওয়া আনতা ফীহিম, শুধু আপনি নবীর কারণে আমি আযাব দিতে পারি নাই। আর আপনি কার দুয়ারে দৌড়তেছেন? কার দুয়ারে, কার কাছে যাচ্ছেন? আমি আবেগ দিয়ে কথা বলতে পারছি না, সেজন্য আমি দুঃখিত, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতে হবে। আপনি কার দুয়ারে যাচ্ছেন? আপনি নবীর জন্য বেঁচে গেছেন, কারণ কাল কবরেও যদি বাঁচেন নবীর কারণে বাঁচবেন, হাসরেও যদি বেঁচে যান নবীর কারণে বাঁচবেন, ফুলসিরাত যদি পার হন তাও আমার নবীর কারণে পারবেন। এই ছাড়া আপনার আমার কোনো যোগ্যতা না। এটা বুঝাইনোর জন্য বাংলার জমিনে এসেছেন, না হলে ওনার এখানে আসার দরকার কি ছিল? উনি এখানে এসেছেন শুধু এটা বোঝানোর জন্য যে তোর উপর আযাব আসতেছে না শুধু আমার নবীর কারণে, শুধু আমার নবীর কারণে, আমার নবীর কারণে, এই ছাড়া অন্য কোনো কারণে নয়। তো এই যুবক যদি নবীর কাছে না আসে কার কাছে আসবে?